হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়ানেট। তোমাদের এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে যে ম্যারাথন ক্লাস চলছে, সেই ম্যারাথন ক্লাসে আজকে নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের একটা সেট। এই ফুল সেট তোমাদের সাথে আলোচনা করব। এনএম জেএনএম 2023-এর যে সেটটা ছিল, এই পুরো সেটটা যে লাইফ সায়েন্স রয়েছে ক্যাটেগরি 1 আর ক্যাটেগরি 2, ওই 50 নম্বরের কোশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করছি। কারণ প্রিভিয়াস ইয়ারগুলো এই সময় ফলো করা দরকার। প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়, সেই কথা ভেবেই তোমাদেরকে আরও একবার আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত সেটগুলো ভেবেছি সলভ করিয়ে দেবো। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর তোমাদের লাইক শেয়ার কিন্তু আমাকে অনেক মোটিভেট করে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, এক্সিটি সংরক্ষণের উদাহরণ কি? জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বীজ ব্যাংক, অভয়ারণ্য। এর মধ্যে এক্সিটু মানে যে কোনো জীব বা উদ্ভিদকে তার যে পরিবেশ, সেই পরিবেশের বাইরে যখন সংরক্ষণ করা হয় সেটাকে বলে এক্সিটু সংরক্ষণ। এখানে যা জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, অভয়ারণ্য রয়েছে সবই ইনসিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ হয়ে যাবে বীজ ব্যাংক। এরপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ক্যালোট্রোপিস, প্রোসেরা, ক্যালোফাইলাম, ইনোফাইলাম, ইক্সোরা এসপি। দেখো, আমরা জানি সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জালকাকার শিরাবিন্যাস হয়। এটা কিন্তু তার ব্যতিক্রম, ঠিক আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে 2-এর সি, ক্যালোফাইলাম, ইনোফাইলাম। এটার মধ্যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, কিন্তু এর সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এরপরে রয়েছে, দেখো, যদি হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংকরায়ন ঘটানো হয়, সে ঘটনাকে কি বলা হয়? ব্যাক ক্রস, টেস্ট ক্রস, রেসিপ্রোকাল ক্রস, এপিস্টাসিস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে টেস্ট ক্রস হবে। যদি আমরা হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংকরায়ন ঘটাই, সেটা হচ্ছে কি, ধরো আমরা যদি গাছের যে কাণ্ডের দৈর্ঘ্য শঙ্কর গাছের সঙ্গে একটা, এটা ফার্স্ট অপত্যজনিত উৎপন্ন শঙ্কর গাছ, তার সঙ্গে যদি প্রচ্ছন্ন জনিত্রী মানে যেটা বেটে বৈশিষ্ট্যের যে গাছ রয়েছে তার সংকরায়ন ঘটায়, এই যে সংকরায়নটাকে এখানে আমাকে বলা হবে টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস কি হবে? প্রথম অপত্যজনুর সঙ্গে আমরা পিতৃজনু বা মাতৃজনুর যে কোনো একটাকেই যদি সংকরায়ন ঘটাই, এখানে দুটোই বড়টি হবে বা দুটোই ছোটটি হবে, এই যে কোনো একটা সংকরায়নকেই বলা হয় ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস মানে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গেই হেটারোজাইগাস জীবের সংকরায়ন ঘটাতে হবে। বুঝতে পেরেছো? এরপরে রয়েছে 4-এর কোশ্চেন। 4 কোশ্চেনে রয়েছে, দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্লুকোজ অণু? এটা তো খুবই সোজা কোশ্চেন। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। অপশন সি এরটা হয়ে যাবে। 5-এর কোশ্চেন রয়েছে, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে? ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ। এখানে 5-এর যে সঠিক অপশন হয়ে যাবে ডি-এরটা হয়ে যাবে। নিউক্লিওলাস গৌণ খাঁজ অঞ্চলে যুক্ত থাকে, প্রাথমিক খাঁজকে সেন্টোমিয়ার বলা হয়। গৌণ খাঁজ অঞ্চলে নিউক্লিওলাস যুক্ত থাকে বলে এটাকে নিউক্লিওলার অর্গানাইজার বা এনওআর বলা হয়, ঠিক আছে। এরপরে রয়েছে 6-এর কোশ্চেন, এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক? কার্ল ও ওজি, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ফিশার, কার্ল পিয়ারসন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেইনার। এরপরে নেক্সট কোয়েশ্চেন 7-এর, পাখির ডানা আর পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ আর লুপ্তপ্রায় অঙ্গ, সমস্ত অঙ্গ, জাতিজনিগত গঠন। দেখো, পাখির ডানা আর পতঙ্গের ডানা দুটোরই কাজ একই, কিন্তু অরিজিন আলাদা। মানে এরা উড়তে সাহায্য করে, কিন্তু এদের উৎপত্তিগত দিক থেকে এরা আলাদা। সেজন্য এটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস স্ট্রাকচার। নেক্সট রয়েছে, দেখো, 8-এর কোশ্চেন, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াটিস সৃষ্টি হয়? টেনিয়াসোলিয়াম, প্যাসিওলা হেপাটিকা, উইচেরারিয়া ব্যাংক্রপ্টি, হিরোডিনারিয়া গ্র্যানুলোসা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, উইচেরারিয়া ব্যাংক্রপ্টি। আর এই উইচেরারিয়া ব্যাংক্রপ্টি এক প্রকার কি গোল কৃমি। এটার মুখ্য পোষক মানুষ হয়ে যাবে, মানুষ এর মুখ্য পোষক, আর মশা হয়ে যাবে এর গৌণ পোষক। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো পরীক্ষাতে আসে। আর উচেরেরিয়া ব্যাংক্রপ্টি আমাদের রক্তবাহ লসিকাবাহে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট রয়েছে 9-এর দাগের কোশ্চেন, নিম্নলিখিত
কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। দেখো 9 এর দাগের কোশ্চেনের যে সঠিক অপশন হয়ে যাবে সাইটোসিন। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে ট্রিপল বন্ড দ্বারা। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ডিএনএতে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আর অ্যাডেনিনের যে পরিপূরক যে ক্ষার থাকে সেটা থাইমিন থাকে, এটা ডবল বন্ড হাইড্রোজেনের মানে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এরপরে নেক্সট রয়েছে দেখো মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? প্রোফেজ 1, প্রোফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2। এখানে 10-এর যে সঠিক আনসার হয়ে যাবে 10-এর সি। অ্যানাফেজ দশায় অ্যানাফেজের চলন দেখা যায় তখনই সমস্ত ক্রোমোজোমগুলো পৃথকীকৃত হয়ে যায়। নেক্সট কোশ্চেন 11 কোশ্চেন রয়েছে দেখো কোনটি ট্রপিক হরমোন? এসিটেজ, গ্যাস্ট্রিন, সিক্রিটিন, সিসিকে, পিজেড। এখানে দেখো ফুল ফর্ম জানলেই উত্তর দিতে পারবে। ট্রপিক হরমোন এসইউটিএইচ অ্যাডিনোকর্টিকয়েড ট্রপিক হরমোন। তো এটাই তাহলে হয়ে যাবে টপিক হরমোন 11 থাকে। নেক্সট রয়েছে 12 কোশ্চেন সিস্টেম আর নেচার এই গ্রন্থটার রচয়িতা? চার্লস ডারউইন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হার্ডিং হোয়াইটেকার, জা ব্যাপটিস্ট ল্যামার্ক। এখানে সিস্টেম আর নেচার এই যে গ্রন্থের রচয়িতা অপশন বি এটা হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন উদ্ভিদ হাইড্রোফিলি প্রদর্শন করে? হাইড্রোফিলি মানে যেটা হচ্ছে গিয়ে জলপরাগী উদ্ভিদ, জলের দ্বারা যাদের পরাগযোগ ঘটে। হাইড্রিলা, পাইনাস, ওভারাইজা, হচ্ছে নেলুম্বো। এখানে যা সঠিক অপশন হয়ে যাবে হাইড্রিলা। হাইড্রিলা হচ্ছে গিয়ে পাতা শ্যাওলার বিজ্ঞানসম্মত নাম খুব সম্ভবত। তো এটা হচ্ছে এর মধ্যে হাইড্রোফিলি বা জলপরাগী দেখা যায়। এরপরে নেক্সট রয়েছে দেখো 14 কোশ্চেন নিম্নলিখিত মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিনের উদাহরণ অবশ্যই অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। আর এর অভাবে স্কারভি রোগ হয়, স্কারভি। এর উৎস যে কোনো টক জাতীয় ফল, যেমন লেবু হতে পারে, আমলকি হতে পারে, এগুলো। নেক্সট রয়েছে 15 কোশ্চেন নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। স্টেরয়েড হরমোন যেটা নয় হয়ে যাবে 15 দাগের বি সি এর অপশানটা ইনসুলিন। নেক্সট দেখো 16 কোশ্চেন রয়েছে। 16 কোশ্চেনে কি রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস, পন্স। 16 যে সঠিক অপশন হয়ে যাবে 16 এ সেরিবেলাম। সেরিবেলাম আমাদের দেহভঙ্গি বা বডি পশ্চার নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। নেক্সট 17 কোশ্চেন রয়েছে ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত যে জটিল অণু সেন্ট্রোমিয়ার, নিউক্লিওজোম, নিউক্লিওটাইড, ক্রোমোজোম। এখানে 17 সঠিক অপশন হয়ে যাবে বি এরটা নিউক্লিওজোম। ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টামার নিয়ে নিউক্লিওজোম গঠন হয়। নেক্সট 18 কোশ্চেন রয়েছে নেক্সট দেখো 18 কোশ্চেন রয়েছে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড? কোলেস্ট্রল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, স্টেরয়েড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই ফসফোলিপিড। ফসফোলিপিডই কোষ পর্দায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। 18 সি। নেক্সট রয়েছে নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ, কোলেস্ট্রল। এখানে 19-এর যে সঠিক অপশন হয়ে যাবে বি এরটা আরএনএ অণু। বিভিন্ন রকমের যে আরএনএ রয়েছে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এরা প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত করে। বিশেষ করে এমআরএনএ মেসেজ বহন করে, মেসেঞ্জার আরএনএ। তো এগুলো হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। নেক্সট রয়েছে হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ কি? এখানে 4টে অপশন রয়েছে টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। 20-র যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। এটাই অণুচক্রিকার প্রধান কাজ। যখন কোনো জায়গায় কেটে যায় ওই জায়গায় এই যে অণুচক্রিকা ভেঙে গিয়ে ব্লাড তঞ্চনের যে প্রাথমিক ফ্যাক্টর থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন করে, থ্রোম্বোপ্লাস্টিন, আর যেটা থেকেই পরবর্তী ফ্যাক্টরগুলো কাজ করতে থাকে রক্ততঞ্চনের এবং রক্তটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তো নেক্সট রয়েছে দেখো
হচ্ছে গিয়ে 21-এর কোয়েশ্চেন, যকৃৎ ও পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ, ফ্যাট। এখানে 21-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন হচ্ছে এটা, পেশি আর শক্তিতে যে মানে যকৃতে যে শক্তি হিসাবে সঞ্চিত থাকে সেগুলো গ্লাইকোজেন। নেক্সট রয়েছে হচ্ছে 22-এর কোশ্চেন, শুক্রাণুর একরোজোমে উপস্থিত থাকে কি? ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ, আদ্র বিশ্লেষক, উৎসেচক। 22-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, এটা আদ্র বিশ্লেষক বা হাইড্রোলাইট্রিক এনজাইমগুলো উপস্থিত থাকে। 23-এর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? হচ্ছে গিয়ে চারাফালকারিস, মনোসেরোকোমোনয়েডিস এক্সিলি, আর মনোব্লিফেরিস লেভিস, আর মার্চেন্টিয়া পলিমরফা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশান বি এরটা হয়ে যাবে 23-এর, মনোসার্কোমোনয়েডিস এক্সিলি, এটার মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। নেক্সট রয়েছে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন কোষ? জাইমোজেন, কুফারের কোষ, অক্সিনটিক কোষ, লালা কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড করিতে হয়। এরপরে রয়েছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সর্বাধিক পুরু পেশিস্তর যুক্ত? ডানলিন্দ, বামলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। 25-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, বাম নিলয়। বাম নিলয়ের যে প্রাচীর থাকে সেটা সবচেয়ে বেশি পুরু হয়, ঠিক আছে? হৃৎপিণ্ডের গঠনটা দেখলে বুঝতে পারবে। নেক্সট রয়েছে 26-এর প্রশ্ন, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, ডবল স্ট্র্যান্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ডবল স্ট্র্যান্ড আরএনএ। এখানে 26-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এগুলো এইচআইভিতে থাকে। নেক্সট 27-এর প্রশ্ন, নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। 27-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, এটা ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাই থাকে বা ভিলাস, এগুলো মানবদেহে যে পাচিত খাদ্য শোষণ করে, অ্যাবজর্পশন করে, ঠিক আছে? নেক্সট রয়েছে 28-এর প্রশ্ন, বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির যে ফুল ফর্মটা সেটা কোনটা? ব্যাসিলাস ক্যালমোডিউলিন গুয়ানিন, ব্যাসিলাস ক্যালমিট্টি গুরিন, ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম গনোকক্কি, বর্ডেলা ক্লস্ট্রিডিয়াম গোরিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, এটা ব্যাসিলাস ক্যালমিট্টি গুরিন, আর এটা বিসিজির ফুল ফর্ম, ঠিক আছে? আর এই যে বিসিজি টিকাটা দেওয়া হয় এই হচ্ছে কি যক্ষা রোগের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে 29-এ দাগের কোশ্চেন রয়েছে, দেখো 29-এর কোশ্চেন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটা বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? সাইটোকাইনিন, অক্সিন, জিবরেলিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 29-এর যে সঠিক অপশন হচ্ছে সি, এটা জিবরেলিন। দেখো ক্যাটেগরি 1-এর লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব ত্বকে পাওয়া যায়? অ্যান্থোসায়ানিন, সাইনিডিন, মেলানিন, অপসিন। অবশ্যই মানব দেহে যে ত্বকে মেলানিন পাওয়া যায়, আর অপসিনটা চোখে পাওয়া যায়, অপসিন যে প্রোটিনটা। নেক্সট রয়েছে ক্যাটেগরি 2-এর প্রশ্ন, এর মধ্যে ফার্স্টটা রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি বা কোনগুলি কোএনজাইম? এফএডিএইচ, ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, আর রয়েছে ভিটামিন এ। 31-এর যে সঠিক অপশন হয়ে যাবে 31-এর প্রশ্নের এ আর ডি হয়ে যাবে সঠিক আনসার। হ্যাঁ, এগুলো কোএনজাইম, এফএডিএইচ আর ভিটামিন এ। আর এগুলো কোফ্যাক্টর রূপে কাজ করে, যেগুলো ধাতব আয়ন রয়েছে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, এগুলো কোফ্যাক্টর রূপে কাজ করে এনজাইমের মধ্যে। নেক্সট রয়েছে 32-এর প্রশ্ন, জাইলেম কলার অধীনে নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? ট্রাকাইটস, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। দেখো জাইলেম কলার মধ্যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি সব কোষ মৃত হয়, ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম তন্তু। নেক্সট রয়েছে 33-এর প্রশ্ন, মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যে রোগ সৃষ্টি হয়, নাইট ব্লাইন্ডনেস, রিকেটস, বেরিবেরি, অস্টিওম্যালেসিয়া। এখানে যে 33-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি আর ডি, সরি অপশন বি আর সি, বেরিবেরি আর রিকেট, এটা হয়ে যাবে সরি রিকেট হবে না, বেরিবেরি রিকেট, বেরিবেরিটা হবে না, এখানে সি আর ডি সঠিক আনসার হয়ে যাবে, রিকেট আর অস্টিওম্যালেসিয়া। এই যে ক্যালসিফেরল, এটা ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ঠিক আছে? এর অভাবে এই রিকেট রোগ হয় ছোটদের, আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। নেক্সট রয়েছে 34-এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? এডস, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। 34-এর যে সঠিক অপশন হয়ে যাবে
ভাইরাস ঘটিত রোগের মধ্যে এইডস পড়বে, ইনফ্লুয়েঞ্জাও পড়বে, আর এখানের মধ্যে যেটা হবে অপশন ডেটটা হয়ে যাবে নিউমোনিয়া। ঠিক আছে, এইডস, ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া, এসিডি সঠিক অপশন হয়ে যাবে। 35-এর প্রশ্ন, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো কোনগুলো? স্টোমকট উপস্থিত, নোটোকট উপস্থিত, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত, গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। এখানে 35-এর যে সঠিক অপশন হয়ে যাবে বি, সি, ডি, তিনটাই হয়ে যাবে এখানে সঠিক আনসার। স্টোমকটটা থাকে না কর্ডাটা পর্বে, নোটোকট, গলবিলের ফুলকা ছিদ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এগুলো থাকে। নেক্সট 36-এর প্রশ্ন, জেড ডিএনএ এর বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হেলিক্স বামাবর্ত উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, একটি জোড়ে 12টি, একটি পূর্ণ পাকে 12 বেস জোড় থাকে, হেলিক্স স্পিড 34 আমস্ট্রং। এখানে 36-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর সি। হেলিক্স বামাবর্ত একটা পূর্ণ পাকে 12টি বেস জোড় থাকে, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, এগুলো জেড ডিএনএ এর বৈশিষ্ট্য। হেলিক্স স্পিড 34 আমস্ট্রং হয় না, এটা হবে বি ডিএনএ এর বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে দেখো 37-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদার কোষযুক্ত হয়? বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। 37-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে বি আর ডি, মনোসাইট আর লিম্ফোসাইট অদানাদার হয়, বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল এগুলো দানাদার হয়। নেক্সট রয়েছে 38-এর প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? মেকি ফল মানে যেগুলো ফলস ফ্রুট বলা হয়, কলা, আপেল, টমেটো, স্ট্রবেরি। ফলস ফ্রুট কোনগুলোকে বলা হয়? ফুলের যে ডিম্বাশয় রয়েছে, ফুলের আমরা জানি ফুলের ডিম্বাশয়টা, সরি এখানে ডিম্বাশয় বানানটা ভুল হয়ে গেছে, দেখো ডিম্বাশয়, ডিম্বাশয় ফুলের ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। ফুলের এই ডিম্বাশয় ছাড়া অন্য যে কোনো অংশ থেকে যখন ফল তৈরি হবে সেটাকে বলা হবে ফলস ফ্রুট বা মেকি ফল। ঠিক আছে, এবারে 38-এর যে সঠিক অপশন হয়ে যাবে কোনটা কোনটা হবে? সি হবে, আর ডেটটা হয়ে যাবে আপেল আর স্ট্রবেরি। নেক্সট দেখো 39-এর কোশ্চেন কি দিয়েছে, নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? নিউক্লিয়াস, রাইবোজোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় বস্তু। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা হবে আর বি এরটা হবে। নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা এগুলো প্রোক্যারিওটিক কোষে থাকে না। রাইবোজোম যেহেতু মেমব্রেন বাউন্ডেড অর্গান নয়, রাইবোজোমে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু নয়, সেজন্য রাইবোজোমও থাকে, নিউক্লিয় বস্তু তো থাকে। নেক্সট রয়েছে দেখো 39-এর আজকে লাইফ সায়েন্সের লাস্ট কোয়েশ্চেন, ক্যাটাগরি 2 এর, অর্থাৎ এই ফুল সেটে লাইফ সায়েন্সের যে লাস্ট কোয়েশ্চেন 40 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনটা সঠিক নয়? এডিএইচ একটি পেপটাইড হরমোন, থাইরক্সিন শরীরে বিএমআর বৃদ্ধি করে, প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে, সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। 40-এর যে সঠিক অপশান যেটা সঠিক নয় হয়ে যাবে প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে আর সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। এই দুটো ভুল রয়েছে, প্রথম দুটো ঠিক রয়েছে। প্রোল্যাক্টিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে আর সোমাটোট্রপিক হরমোন এটা গ্রোথে সাহায্য করে, আমাদের বডি গ্রোথে সাহায্য করে, জননে সাহায্য করে না। তো এই ছিল তোমাদের 2023-এর লাইফ সায়েন্সের সেট। তোমরা যদি এই সেটের পিডিএফ উত্তর সহ চাও বংবায়ানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং ওখানে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি চাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর ম্যারাথন ক্লাসে তোমাদের যেরকম ক্লাস আসে সেরকমই আসবে, মাঝে মাঝে এর মাঝে মাঝে সময় নিয়ে তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ারের সেটগুলোও করিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক কমন পাওয়া যায়, একটা দুটো হলেও কমন পাওয়া গেলে সেটাও তো লাভ, তো সেই জন্য প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয়, যেটা আমি বারবার তোমাদেরকে বলি। তো সেই জন্য আমার পাশে থেকো। আজকের ক্লাস শেষ করছি, টাটা।